একটি হরফ, একটি লেটার, একটি বাক্য, একটি সেন্টেন্স যদি কেউ তেলাওয়াত করে, যদি কেউ পড়ে, তাহলে যে পড়লো আর যে শুনলো তার আমলনামায় প্রত্যেকটি হরফের বিনিময়ে 10 লিখে দেওয়া হবে। এমন গ্যারান্টি আর এমন কথা কোথাও নাই। কিন্তু কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কেউ যদি সেটা মনোযোগ সহকারে শোনে, আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ আশরি আমসালিহা, কেউ যদি আল্লাহর কোরআনের একটি হরফ তেলাওয়াত করে, তেলাওয়াত করতে দেরি তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকি দিতে দেরি করবেন না। তাহলে কষ্ট করে এসে লস করেন নাই। যতক্ষণ কোরআন থেকে আলোচনা হবে, হরফ প্রতি 10 করে নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। তাহলে এসে অত্যন্ত আমরা তো খুশি, তো আলহামদুলিল্লাহ। কি শুধু তাই নয়, আমি আপনি যদি এখন এই কোরআনের প্যান্ডেলে না থেকে যদি বাসায় লাখের মধ্যে ঘুমিয়ে থাকতাম, কোনো গ্যারান্টি নাই যে ঘরের ভিতরে আল্লাহর রহমতের সকিনা অনবরত বর্ষণ হতে থাকবে। কিন্তু এখানে এসেছেন কোরআন শুনবার নিয়তে। রব্বুল আলামিন বলেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, কেউ যখন মনোযোগ সহকারে আল্লাহর কোরআন শুনে এদিক সেদিক করে না, মন দিয়ে, হৃদয় দিয়ে, দিল দিয়ে আল্লাহর কোরআন শুনে চুপ থাকে, গল্প গুজব করে না, রব্বুল আলামিন বলেন ওই জায়গার ভিতরে আল্লাহর রহমত বেষ্টন করে, অনবরত অনাগত আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকে। তাহলে আমরা যে জায়গায় বসে আছি, আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, যতক্ষণ কোরআন শুনবেন সব তো পাবেনই, আরেকটি বোনাস আছে। রব্বুল আলামিন বলেন, আমার কোরআন যারা মনোযোগ সহকারে শুনবে, শুধু রহমতেই বর্ষণ করবে না, ওই কোরআন তেলাওয়াত করতে থাকবে আর আমি আল্লাহ তার ঈমানটাকে বাড়াই দিতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে কি বাড়ে না? দলিল কি? সূরা আনফালের ভিতরে রব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। রব্বুল আলামিন বলেন, যখন কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানগুলো বাড়ায়া দেয়। আর ঈমান যার বাড়ে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যাদের ঈমানটা বেড়ে যায় তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, কাউকে দেখে তারা ভয় করে না। চেহারা পাতলা না ভারী, চিকন না মোটা, এটা দিয়ে কোন সাহসের প্রমাণ হয় না। সাহস তার তত বেশি যার ঈমান যত বেশি, কারণ ঈমানের স্ত্রীতেই মুসলমানেরা তাদের পথ চলতে পারে। ঈমান যদি ভিতরে থাকে, ঈমানের বলে যদি একজন বলিয়ান হয়ে যায়, সেই কোরআন শুনে, কোরআন পড়ে, কোরআন বুঝে, আর এই কোরআনটা দিয়া আল্লাহর জমিনে, আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আমরা আল্লাহর গোলাম, একজন মুমিন ইমানদার যখন কোরআন পড়ে পড়ে তার ঈমানটা বেড়ে যায়, ওই ইমানদার, ওই মুমিন কোরআনের আন্দোলন করে, কোরআনের সমাজ, কোরআনের পার্লামেন্ট প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন সংগ্রাম মুজাহাদা চালায়। আর এই কোরআনের কথা বলার কারণে
জেল দেয়, জুলুম দেয়, হামলা করে, মামলা করে, গায়েবী মামলা দেয়, যত কিছুই করুক না কেন তবুও নির্যাতন করে আল্লাহর কোরআন প্রেমী ইমানদারদেরকে কোরআনের আন্দোলন থেকে এক চুল দূরে সরাতে পারে না। কেন পারে না? তার উৎসটা কি? তার উৎস হলো আল্লাহর কোরআন। কোরআনকে যারা ভালোবেসেছে, কোরআনকে যারা সিনায় তুলে নিয়েছে, যেই কোরআনের প্রেম আর ভালোবাসায় আপনারা বাড়ি ছেড়েছেন, গরু বাছুর সহ সংসারে ছেড়ে দিয়া ঠান্ডা জায়গায় সে ফলের উপরে বসে আছেন। কেউ কোথাও কোথাও ফল কম পেয়েছেন, বেশি পেয়েছেন, বসে আছেন ঠান্ডা করে। কিসের আশায়? আল্লাহর কোরআন শোনার জন্য। এই জন্য যে এই কোরআন যদি শোনার জন্য কষ্ট করি, এই কোরআন যদি মানার জন্য কষ্ট করি, এই কোরআনের জন্য যদি কষ্ট করে কোরআন প্রেমী হতে পারি, কিয়ামতের দিন আল্লাহর কোরআন, আল কোরআন ইয়াউমাল কিয়ামতি শাফিয়াল লিআসহাবিহি, এই কোরআন যদি কিয়ামতের দিন আমাদের পক্ষে সুপারিশ করে, আমরা আল্লাহর জান্নাতি হয়ে যাব। আর যদি কেউ কোরআনকে পরিত্যাজ্য করে, এই কোরআনের আইন যদি কারো ভালো না লাগে, কোরআনের আন্দোলন যদি কারো ভালো না লাগে, কোরআন যদি কেউ পরিত্যাজ্য করে, এই কোরআন থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, কিয়ামতের দিন রব্বুল আলামিনের দরবারে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি اتخذوا هذا القرآن مهجورا। রব্বুল আলামিন বলেন, আমরা তো জানি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি শাফায়াতের কান্ডারি, কিন্তু পাশাপাশি এটাও জানতে হবে যে বিশ্ব নবী দান মুবারক শহীদ করা, রক্ত ঝরানো ইসলাম আল্লাহর জন্য প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে, নবীয়ানা কাজ করে, নবীর সুন্নাহ, নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন সংগ্রাম করে, এটার বিরোধীকে যারা করবে, কোরআনকে যারা পরিত্যাজ্য করবে, কোরআনের সমাজ ব্যবস্থা যাদের ভালো লাগবে না, এমন ব্যক্তিগুলো কিয়ামতের দিন নবী নিজে স্বয়ং এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিয়ে বলবে, আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ও আল্লাহ আমার কওমের ভিতরে এই লোকগুলা আমার দাওয়াত প্রত্যাখ্যান করেছে, তোমার নাযিলকৃত কোরআন তারা পরিত্যাজ্য করেছে। নবী যদি মামলা দায়ের করে, বাঁচার বুদ্ধি থাকবে? সম্মানিত ভাই, এই জন্য আমরা কোরআন শুনবো মহাব্বতে, ঠিক কিনা কম? এই জন্য কোরআন শোনার আদব হলো বসে শোনা, এরপরে গল্প গুজব না করা, সুন্দরভাবে বসে যাওয়া, আল্লাহর কোরআনে আল্লাহ কি বলছেন সেগুলো মেনে নেওয়া। কোরআন আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের জীবন বিধান, আমাদের সংবিধান। এটা হচ্ছে কনস্টিটিউশন, এটা হচ্ছে সংবিধান। আমাদের কি লাগবে